যাওয়ার কথা ইচ্ছা হলে উপরে উঠাই দেন, উপরে ব্যাগটা নামায়া উপরে দুটো ছোট সম্ভব না আর বের হবে লাভ দেবে লাভ ওর ভেতরে যাবে না ও আমি জেলায় কিনতেছি এখান থেকে জানেন আসছিল চলে গেছে আসবে ঠিক আছে আসবে বলবেন যে কতক্ষণ আপনি এখানে আসছেন আমি ওরা আনা লাগবে না ওরা আনবেন না চাকরি করে কেমনে দেখি চাকরি করে আপনার ওরা আনতে হবে না ওটি আপনি কি করবেন আপনার কাজ আপনি করেন আপনার কাজটা করেন না এসে কেন করলো আপনি ওকে ভিতরে দিবেন কিভাবে ভাই আপনি ওকে ভিতরে দিবেন কিভাবে আপনার কি মনে হয় যে আপনি একা ওরা ভিতরে দিতে পারবেন তাহলে অজ্ঞান করে ঢুকাইতে হবে এমনি ঢুকানোতে ডাক্তার লাগবে অজ্ঞান করে তাহলে তো আপনি ডাক্তার লাগবে ওর হাতে সমস্যা হাত ভাঙছে আমার মনে হয় কি ওই জোর কাটা না ওখানে সেলাই দিচ্ছে আগে আগে খোলে নাই ভিতরে লোকে তুমি গরজনে আকারে না ওইটা দিছি ওইটা ওইটা পরে আবার ট্রিটমেন্ট দিছি দুই নাম্বার তো দিছিল এটা না মানে তারপর ওই সেলাই ওই সেলাই আছে আওয়াজ করতে বলে না ওই যাবে না কোনটা বলা এখন সেলাই আছে ভালো ওই ভালো করে ওর নিজেই ডাক্তারটা শুনে ভাইয়া ভাইয়া
আমি এটা আদর করি। ভিডিও করবো না ছবি করবো? না না ভিডিও করো এই করো অবলা প্রাণীটি হাসপাতালে আসছে চিকিৎসা নিতে। এখনো পাংশা উপজেলা যে প্রাণী সম্পদ দপ্তর আছে এই হামিদা মেডিকেল সেন্টার থেকে মাত্র 200 মিটার দূরে, যেখান থেকে আসতে 2 মিনিট সময় লাগে। সকাল 11টা থেকে এখন বাজে বেলা প্রায় 3টা, এখন অবধি পর্যন্ত একজন প্রাণী সম্পদ কর্মকর্তা আসেনি এই অবলা প্রাণীটাকে চিকিৎসা দিতে। বিনা চিকিৎসায় সে এখনও এখানে পড়ে আছে। আমরা এখানে বন বিভাগের একজন কর্মকর্তা আসছেন তাকে নিয়ে যেতে, কিন্তু একটা খাঁচা নিয়ে আসছেন যেখানে সে একা, সেই খাঁচায় তাকে ঢুকাইতে পারবে না, এরকম পরিবেশ। তো একজন প্রাণীর চিকিৎসা দিতে যদি 5-6 ঘন্টার সময় লাগে, একজন ডাক্তারের যদি আসতে 5-6 ঘন্টার সময়ও যদি সে আসতে না পারে 2 মিনিটের রাস্তায়, তাহলে তাদের দায়িত্ব কি, আসলে কি দায়িত্ব পালন করে তারা? আর এই প্রাণীটি যেহেতু মানুষ নয়, মানুষ হলে হয়তো তার এতক্ষণ আত্মীয় স্বজন আসতো, সে বিনা চিকিৎসায় এভাবে পড়ে থাকলে তারা প্রতিবাদ করতো। প্রতিবাদ করার কেউ নাই বিধায় আজকে সে এইভাবে বিনা চিকিৎসা এখানে পড়ে আছে। কে ডাক্তার? কে? আচ্ছা ভাই, আপনি ইয়ে করেন নাই? আমাদের বলছেন যে এই বলছেন যে নাই, এরা বলছেন আসছিলেন না, এসে বলছিলেন আসছিলাম। কবে আসছিলেন? একটু আগে আসছিলাম। কতক্ষণ আগে সেটা? 10 মিনিট আগে। কে বলছে আপনার চাকরি থেকে? 10 মিনিট আগে এখানে আমি 3 ঘন্টা আছি। বলছিলাম কত কি বলবেন আপনি? নিচে জিজ্ঞাসা করলাম যে হলুমানটা কই, কোথায় হলুমান তৈরি আমি করবেন? এখানে এখানে শত শত লোক, মানে এখানে শত শত লোক আছে। এই আপনার রাজবাড়ী জেলায় এমন কোনো মানুষ নাই যে জানে না এটা। আপনার ইউনো জানে, আপনার ডিসি জানে, আপনার এসপি জানে, আপনার জেলা কর্মকর্তা জানে। আপনারা কোন জায়গার নবাব যে আপনারা এখান থেকে এখানে আসতে এত সময় লাগে? সেটা বলে। আরে বাবা, আমরা তো বললাম, আমাদেরকে তো ওরকম বলে নাই। কে বলে নাই? আমি যেটুকু জানি আমাকে বলছে যে হনুমান পড়ি আছে, আসলে পড়ি আছে। আমরা নিচে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে হনুমান আছে নাকি, কারণ সেই হনুমানটা চলে গেছে। আপনি ওইখান থেকে জিজ্ঞাসা করবেন কেন এখানে আসতেন? আমরা তো সেটা আমাদের যদি আমাদের তো